একজন সোকল দায়ী আমেরিকায়। তার নাম হচ্ছেন ইউসুফ এস্তেস। উনি একজন ক্রিশ্চিয়ান প্রিস্ট ছিলেন, পাদ্রী ছিলেন ক্রিশ্চিয়ান। সেখান থেকে উনি ইসলাম গ্রহণ করেছেন এবং উনি কোরআন ইসলাম নিয়ে বেশ কিছু কথা বলছেন। আমি কিছু কিছু ওনার স্টেটমেন্টগুলো আপনার কাছে তুলে ধরতে চাই, যেহেতু আমরা কালামুল্লাহ নিয়ে ডিসকাস করছি। তা ইউসুফ এস্তেস উনি মানুষের কাছে বলছেন যে যে আহ, যে মুসহাফ মানুষ তার হাতের মধ্যে ধরে থাকে কোরআনটা, সেটা হচ্ছে কোরআন না। তারপরে উনি বলেন যে আহ, যে ওয়ার্ডগুলা কোরআনের মধ্যে আছে, এগুলা মুসহাফের মধ্যে আছে, এগুলা আসলে কোরআন না। আম, এবং রাদার এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য কোরআন। যেসব রিটেন ওয়ার্ড আপনার মানে আছে, এগুলো হচ্ছে মুসহাফের না, এগুলা মুসহাফের মধ্যে আছে, এগুলা কোরআন না। এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য কোরআন। আরও কিছু হচ্ছে যে কোরআন একটা বই না, কোরআন হচ্ছে আপনার পেপার মানির মতো, বা ক্যাথলিক গানের যে তাদের কিছু পেপার আছে, এরকম এরকম আরও কিছু কথাবার্তা বলছে ওস্তাদ। এর সম্বন্ধে যদি আপনি একটু ক্লারিফাই করতেন, বারাকাল্লাহ ফিক, যে এই টাইপের দায়ীদের থেকে কি জ্ঞান অর্জন করা উচিত কিনা, এবং এদের সম্বন্ধে আসলে আমাদের পজিশন কি হওয়া উচিত। বারাকাল্লাহ ফিক। অফিকুম বারাকাল্লাহ। প্রথমত কথা হলো যে এই কথাগুলো আপনি যেভাবে বললেন, কোরআনে করিম সম্পর্কে, কালামুল্লাহ সম্পর্কে, এই কথাগুলো এভাবে যদি কেউ বলে থাকে, তাহলে প্রথমত নির্দ্বিধায় বলা যায় যে এগুলা হচ্ছে তালবিসাত। তালবিসাত মানে বিভিন্ন ধরনের সংশয়, দ্বীনের বিষয়ে সংশয় সৃষ্টি করা। যারা এরূপ কথা বলবে এরা হচ্ছে দ্বীনের মধ্যে সংশয় সৃষ্টিকারী, দ্বীনের ব্যাপারে মানুষকে সন্দিহান করে তোলে। যারা সন্দিহান পোষণ করতে চায়, মানুষকে সন্দিহান করে তুলতে চায়। কারণ যে বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামায়ে কেরামের পূর্ববর্তী এবং পরবর্তী সবাই যে বিষয়টি সম্পর্কে যা বলেছেন, এটা হচ্ছে একটা মূলনীতি, এটা সবারই মনে রাখা দরকার। দ্বীনের কোনো বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হাক্কানি উলামায়ে কেরাম, পূর্ববর্তী এবং পরবর্তী যারা সালাফে সালেহিনরা এবং পরবর্তী উলামায়ে কেরামরা, তিনি কোনো বিষয়ে যে কথাগুলো বলেছেন, এর বাইরে যখনই কারো মুখ থেকে কোনো কথা বলতে শুনবেন, তখনই আপনারা মনে করতে পারেন যে এই লোক হচ্ছে মিন আহলিল হাওয়া, মিন আহলিল হাওয়া, প্রবৃত্তির অনুসারীদের একজন। কারণ আমাদের দিন এটা হচ্ছে ইত্তিবায়ের বিষয়। আমাদের দিন সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা বিষয়টি হচ্ছে ইত্তিবা বা অনুসরণের বিষয়, ইবতিদায়ের বিষয় না, নতুন কোনো কিছু ইনোভেট করার বিষয় না। অতএব যখনই সে কোনো দায়ী হোক, কোনো স্পিকার হোক, বা যে কেউই হোক না কেন, যখন কারো মুখ থেকে দ্বীনি কোনো বিষয়ে এমন কোনো কথাবার্তা শুনবেন যে কথাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের উলামাদের মুখে উচ্চারিত হয়নি, তখনই নির্দ্বিধায় মনে করবেন যে এই লোকটা হচ্ছে মিন আহলিল হাওয়া, প্রবৃত্তির অনুসারী একজন। এই যে কোরআনে কারীম সম্পর্কে এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কারো থেকে এটা শুনিনি, কোনো উলামায়ে কেরাম এরূপ কথা বলেননি।
প্রথমত যে বিষয় যে মুসহাফ, মুসহাফ যেমন তার যে যে কাবার পেজ যে দুইটা, কাবার পেজ দুইটাকে যদি কেউ বলে যে এটা কোরআন না, তাহলে সেটা ঠিক আছে, কারণ কাবার পেজটা কোরআন না। কিন্তু এর মধ্যে লিখিত যা কিছু আছে কোরআনে কারীমের মধ্যে, কোরআন হিসাবে যা লেখা আছে, সেটাকে কেউ যদি বলে যে এটা কিনা কোরআন না, আল্লাহু আকবার, তাহলে কোরআন কোনটা? এবং কোরআনের অর্থটাই তো ওই লোক জানে না। যদি কেউ এরূপ কথা বলে তাহলে কোরআনের অর্থটাই তো সে জানে না, কারণ কোরআনের অর্থই হচ্ছে আল কোরআন হুয়াল মাকরু, যেটা পড়া হয়, কোরআন হিসেবে যেটা পড়া হয় ওইটাই তো হচ্ছে কোরআন। আমরা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা এটা যখন এই এই যে যে লেখাটা যখন আমরা পড়ি, যেটা পড়লাম, এটাই তো কোরআন। তো এখন কোরআনে কারীমের এই মুসহাফের মধ্যে যেটা লেখা আছে এটাকে পড়া হয় না? যদি এটাকে পড়া হয় তাহলে তো অবশ্যই সেটাকে সেই শাব্দিক করতে এটাকে মানতে হবে যে এটা কোরআন। এখন সেই শাব্দিক করতেও যদি এটাকে অস্বীকার করে কেউ যে এটা কোরআন না, তাহলে কোরআনটা কোনটা? ওপরের যে কাবার পেজ যেটা আছে, যেটা মলাট আমরা যেটাকে বলি, সেই মলাটটা এটা তো পড়া হয় না, এটা আমরা বাদ দিলাম, এটাকে কেউ কোরআন বলে না। কিন্তু এর ভিতরে যেটা আছে মাহফিল মুসহাফ, মুসহাফের মধ্যে যা কিছু লিখিত আছে সেটা কোরআন, এইটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কেউ কখনো অস্বীকার করেননি, এবং এরূপ কথা কেউ বলেননি যে এখানে যেটা লেখা আছে এটা কোরআন না। তো মূলত বিষয় হচ্ছে যে এই যে যে কলারের কথা বললেন, তো এটা হচ্ছে এরূপ কথাবার্তা বলে মূলত যারা আশআরী যারা, এবং এই আশআরীদেরও এই যে ধারণাটা, এই ধারণাটা বা তাদের যে কোরআন সম্পর্কে, কালামুল্লাহ সম্পর্কে তাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আসছে মূলত ওই যে তাদের পূর্বসূরি জাহাম ইবনে সাফওয়ানের থেকে, এবং তার অনুসারীদের পথ ধরেই তাদের মধ্যে এই এই ধারণাগুলো আসছে। তো আশআরীদের কথা হচ্ছে মূলত এটা। আর যে কোরআন এটা কিনা, যেটা আমরা ওই যে আমাদের লুমায়াতুল ইতিকাদে আলোচনায় এই বিষয়গুলো আসছে, যে কোরআন, তারা বলে যে কোরআন হচ্ছে মানা, এটা অর্থ। কোরআন যে তার যে হরুফগুলা, তার যে অক্ষর শব্দ, এইগুলা কিনা, এগুলো আল্লাহর পক্ষ থেকে না, অর্থটাই কেবল আল্লাহর পক্ষ থেকে। তো এটা হচ্ছে আশআরী সম্প্রদায়ের দাবি, আর মূলত আশআরী সম্প্রদায়ের দাবি না, এটা প্রকারান্তরে জাহমিয়াদেরই দাবি। তো এরূপ কথা যারা বলে এরা মূলত এরা বিলংস টু জাহমিয়া, বিলংস টু আশআইরা, এবং আমাদের মানে সাধারণ মুসলমানদের জন্য শুধুমাত্র এইটুকুই বোঝা যথেষ্ট যে দ্বীনের কোনো বিষয়ে যদি এমন কোনো কথা কেউ বলে যে কথাটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কোনো উলামায়ে কেরাম বলেননি, সালাফে সালেহিনরা যে কথাগুলো বলেননি দ্বীনি কোনো বিষয়ে, এরকম কথা যদি কেউ বলে তাহলে নির্দ্বিধায় আপনারা বুঝে নেবেন যে এই লোকটা মিন আহলিল হাওয়া। অতএব নিজের দ্বীন ইমানকে হেফাজত রাখার জন্য এই সমস্ত কথাবার্তা শোনা থেকে প্রত্যেক মুসলমানের অবশ্যই সতর্ক থাকা আবশ্যক। কারণ আমরা এই যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি লুমায়াতুল ইতিকাদের আলোচনা পূর্বে, আসলে তারা আহলুদ দালালরা দ্বীনের রজ্জুকে তারা ছিঁড়ে ফেলতে চায়, কিন্তু সেটা একসাথে ছেঁড়া সম্ভব না, যে কারণে একটা গিট্টু করে করে একটা একটা করে গিট্টু ছিঁড়ে ফেলতে চায়। এই যে আজকের আলোচনায় যে বিষয়টা আসলো, যে জাহমিয়ারা এবং তাদের যে সমস্ত অনুসারী, জাহমিয়া সম্প্রদায়ের সাথে সম্বন্ধযুক্ত অন্যান্য যে সমস্ত শাখা প্রশাখা তাদের যারা আছে, এরা কালামকে অস্বীকার করে আল্লাহর সিফাত হিসাবে,
এবং বাহ্যিকভাবে তারা একটা সুন্দর একটা যুক্তি দেখায় যে আসলে এই সিফাতকে অস্বীকার করার পিছনে আমাদের উদ্দেশ্য ভালো, একটা ন্যাক উদ্দেশ্য, যে আমরা আমাদের রবকে সৃষ্টির সাথে সাদৃশ্য থেকে একদম মুক্ত রাখতে চাই, সে কারণে আমরা এই সিফাতকে অস্বীকার করি। কিন্তু এইটা হচ্ছে তাদের একটা বাহ্যিক মানুষকে প্রতারিত করার জন্য এই একটা কথা। মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে কালামকে যদি আল্লাহর সিফত বলে অস্বীকার করা যায় এবং এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে খুব সহজেই কোরআনকে মখলুক বলা যাবে। এবং এই যে কলারের কথা বললেন, তার যে কথার দ্বারাও তিনি কিন্তু এটাই বলতে চেয়েছেন যে কোরআন মাহফিল মুসহাফ, কোরআনের এই যে মুসহাফের দুইটা মলাটের ভিতরে যা কিছু আছে এগুলা সৃষ্ট। তার কথা কিন্তু এটাই প্রমাণ করতে, এবং সেটা এটাই বলতে চাইছেন যে এটা কোরআন না। তাহলে এই যে সমগ্র বিশ্বে মুসলমানরা যেটা যে মুসহাফের মধ্যে যেটা আছে, এই যে যা পড়তেছে, সেটা কি পড়তেছে? সৃষ্ট বস্তু, কোরআন পড়তেছে, কালামুল্লাহ পড়তেছে। এটা আল্লাহর কালাম। তার প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হারাকাত, দাম্মা, ফাতহা, কাসরা, সব কিছুই মিন ইনদিল্লাহি তাবারাক ওয়া তাআলা, মিন ইনদিল্লাহি তাবারাক ওয়া তাআলা, এবং প্রত্যেকটি হচ্ছে আল্লাহর কালাম। এখন এটাকে যদি বলা হয় যে এটা কোরআন না, তাহলে যেটা পড়া হচ্ছে এটাকে সৃষ্ট বস্তু পড়া হচ্ছে। মাহফিল মুসহাফ, দুইটা মলাটের মধ্যে যা কিছু আছে এটাকে সৃষ্ট। এই কলারের দাবির তো মূল উদ্দেশ্য হচ্ছে এটাই তিনি বলতে চেয়েছেন, যে দুইটা মলাটের ভিতরে মুসলমানরা যা পড়তেছে সেটা একটা সৃষ্ট বস্তু পড়তেছে। তো তাদের মূল উদ্দেশ্য ওই যে একটাই, ওই যে জাহমিয়াদের আকিদাতে পৌঁছায় দেয়া, যে কোরআন হচ্ছে মখলুক। তো কোরআনকে যদি মখলুক বলা হয়, তাহলে তাদের কেল্লাফতে বাকিটুকু তাদের জন্য সহজ, দিনকে ধ্বংস করে দেওয়া বাকিটুকু সহজ, যে এটা সৃষ্ট। যখন সৃষ্ট বিষয়, সুতরাং এটা আপডেটের দাবি রাখে, এটা পরিবর্তনশীল। যেভাবে এই যে বাইবেলের মধ্যে বা অন্যান্য যে সমস্ত বেদ, ঋগ, এইগুলার মধ্যে তারা ইচ্ছা মতো পরিবর্তন করে, হ্যাঁ, ওইগুলোও সৃষ্ট, এটাও সৃষ্ট, এটাই তারা আসলে প্রকারান্তরে তারা এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব দাঈদের, এসব কলারদের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন, এবং মুসলমানদেরকে তৌফিক দিন, তারা যাতে সত্যটাকে সত্য জেনে, সত্য বুঝে সেটাকে অনুসরণ করতে পারে, এবং বাতিলটাকে বাতিল হিসাবে জানার এবং বুঝার এবং সেটা থেকে দূরে থাকার তৌফিক দেন।